সামনে একটা চলছে। তো হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো অনেকদিন কোনো ভিডিও নিয়ে আসিনি, একটু প্রবলেম ছিল জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি। তো আজকে চলে এসেছি, আবার নতুন করে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো মাছ ধরতে তো ভাইয়ের আমি জাল নিয়ে বেরিয়ে পড়েছি। এই তো এখানে জাল ধরতে পারছি, জাল কাঁচি পাটকাঠি নিয়ে বেরিয়ে পড়েছি। তো এখন যাবো মাছ ধরতে। তো চলো তোমাদের দেখাবো কী কী মাছ পাওয়া যায়। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। তো দেখা যাক জাল পেতে আসি আগে, তারপরে কী মাছ পাই দেখবো। তো দেখতেই পাচ্ছ নিচে যে কত কাদা হয়ে গেছে, এটা হচ্ছে গ্রামের পরিবেশ। তো এখানে গ্রামে থাকতে হলে এভাবেই থাকতে হয় আমাদের। দেখতেই পাচ্ছ একদিন হাঁটাচলা করতে করতে পুরো কাদা হয়ে গেছে এই দিকটা। তো সামনে একটা পুকুর আছে, তাহলে তোমাদের দেখাবো সামনের পুকুরটায় প্রচুর জল জমেছে বৃষ্টিতে। এই দিক দিয়ে শুধু রজনীগন্ধা ফুলের চাষ করেছে। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের পুকুরটায় জল জমেছে কতটা, জলে পুরো সাদা হয়ে আছে পুকুরটা, নতুন বৃষ্টির জল। তো এই পুকুরটাতে প্রচুর মাছ হয়। এখন তো মাছ ধরে না, মাছটা ধরে হচ্ছে শীতের সময় যখন জল শুকিয়ে যায়। তো যখন মাছটা ধরবে তোমাদের দেখাবো। এখন চলো আমাদের গন্তব্যে যাই। যেতে অনেকে ভয় পায়, শিয়াল থাকে অনেক সময়। তো সামনে করেছে ফুলের চাষ, ধান লাগিয়েছে চাষিরা। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে গাঁদা ফুলের চাষ করেছিল, বৃষ্টির জন্য ফুল নষ্ট হয়ে গেছে, অনেক জঙ্গল জমেছে জমিতে। তো এই জন্য ফুল আর এখন ভালো হচ্ছে না। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। তো চলে এসেছি দেখো জমিতে। ভাই একটু দেখে তো কত জল জমেছে এই জমিতে। তো দেখতেই পাচ্ছ কতটা জল জমেছে জমিতে। তো এই জমিতে হচ্ছে জালটা পাতবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো যে কীভাবে জালটা পাতি এবং কী কী মাছ পাই তোমাদের পরে দেখাবো যখন জালটা তুলবো। তো এখন জালটা পেতে নিই, তো চলো সঙ্গে থাকো। তো দেখতে পাচ্ছ অনেকটা নোংরা আছে, তো নোংরাটা পরিষ্কার করে নেবো যাতে আমাদের জালে না জড়ায়। কারণ পরিষ্কার করলে জালটা ভালো মাটির সঙ্গে মিশে থাকবে, তাহলে মাছটা ভালো বাঁধবে। সেই জন্য জালটা মানে জলটা যে নোংরাগুলো আছে জলে ওটা পরিষ্কার করে নিই। পরিষ্কার করে তারপরে জালটা বাঁধবো। তো দেখে নিতে হবে পরিষ্কারটা করতে হয়। তো চলো। তো ফাইনালি আমাদের পরিষ্কার করাটা হয়ে গেল। তখন জালটা পেতে নেবো, হাঁপিয়ে গেছি, অনেক কষ্ট হয়ে গেছে। তো চলো জালটা পেতে। বন্ধুরা দেখো জালটা কীভাবে পাততে হয়। তো একটা পাটকাঠি নিয়ে নিলাম, পাটকাঠিটা আগে মাটিতে পুঁততে হবে, ভালো করে দেখতে হবে শক্ত হচ্ছে কি না। তারপর দেখার পরে নিয়ে নেবো জালটা নিয়ে ভালো করে দেখতে হবে কোথাও জড়িয়ে আছে নাকি। তো জালটা এখানে গিট দেওয়া আছে, তো এটা ভালো করে ছাড়িয়ে নেব। কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, কষ্ট হয়ে গেছে পরিষ্কার করে। জালটা ছাড়িয়ে নিয়েছি। তো এখন এটা এই পাটকাঠির সঙ্গে বেঁধে নিলাম। একটা পাটকাঠি নিতে হবে, কারণ ওই পাশে পাটকাঠিটা দিতে হবে। তো পাটকাঠিটা ভাইট ধরে দিচ্ছি। আইডিয়াটা দেখতে পাচ্ছ, যেটুকুনি পরিষ্কার করেছি ঠিক সেইটুকুনি জালটা এসেছে, একটু বেশিও হয়নি একটু কমও হয়নি। এই পাশে একটা পাটকাঠি দিয়ে জালটাকে টানিয়ে নিলাম। তো এরপরে কী মাছ বাঁধে একটু পরে আসবো, 1-2 ঘন্টা পরে। তো এসে কী মাছ বাঁধে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর একটা কথা অবশ্যই বলবো, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু শেয়ার করে দেবেন ভিডিওটা। কারণ আপনাদের এই ছোটো ছোটো শেয়ারে আর ছোটো ভালোবাসায় আমি আরও নতুন নতুন ভিডিও করতে মোটিভেশন পাবো এবং সাবস্ক্রাইব করলে অনেকটাই খুশি হব।
ঠিক আছে, এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। হয়তো অনেক দিন পরে এসেছি ভিডিও করতে, ভিডিও নিয়ে তো করতে অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি একটু প্রবলেমের জন্য। আবারও বলছি, প্রথমে বলেছি আবারও বলছি যে একটু প্রবলেম হচ্ছিলো, এখানে ছাড়তে পারিনি। আমরা বিলে দেখতে পাচ্ছি চারিদিকে কত জল, আর শুধু এখানে শাপলা হয়েছে, ঠিক আছে। তো শাপলা কিছু তুলবো, তো দেখো নতুন করে শাপলা, নতুন শাপলা হয়েছে, দেখো আরও আছে সামনে, চলে দেখাচ্ছি। ব্যাপারটা একটু তুলে নিলাম, এখন জল অল্প তো মানে ছোটো ছোটো হচ্ছে, বড় হয়নি। দেখো আরেকটা অনেকই হয়েছে এমন শাপলা দেখতে পাচ্ছি। এখন বাজে 4:12। তো এখন যাব যে জালটা পেতেছিলাম দুপুরবেলায় তোমাদের তো দেখালাম, তো ওই জালটা মাছ ছাড়াতে। তো এখন 4:12 বাজে, তো এখন মাছ না ছাড়ালে পরে মাছগুলো মরে যাবে। তো এখন মাছগুলো ছাড়িয়ে নেবো, আর কী কী মাছ বাঁধলো তোমাদের দেখাবো। তো চলো দেখো। আর দেখো এখানে কত সুন্দর আমাদের এখানে চাষ হয়েছে, রজনীগন্ধা ক্ষেত, ঠিক আছে। রজনীগন্ধা হয়েছে আমাদের এখানে, অনেক ফুলের চাষ। তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি জালের কাছে। তো চলো দেখা যাক কী কী মাছ বেড়েছে, দেখে নেবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে একটা মাছ বেড়েছে, ছোট মাছ, ছোট মাছ। দেখো বন্ধুরা, এই মাছটা খুব কমই দেখা যায় এখন। তখন এখানে কেমন মাছ বেঁধেছে, তো এখানে দেখো কেমন মাছ বেঁধেছে। এটা হচ্ছে বান মাছ, বান মাছ খুব কম দেখা যায়। তো অনেকদিন পরে দেখলাম বান মাছ, মাছটাকে ছাড়িয়ে নেবো। মাছটাকে ছাড়িয়ে নিলাম, দেখো একটা মাছ বেঁধেছে, দেখো আরো বেঁধেছে। এখানে আর যাবে, নেক্সট জালে দাঁড়াবে। এখানে চলে এসছি একটা লেগে গেছে। মাছটাকে ছাড়িয়ে নেবে। এখনো শেষ নয়, আরো জাল আছে, দেখাবো। এখনই হতাশ হলে চলবে না। চলো দেখো, এই কটা বেরিয়েছে এখন। একটা বার মাছ, একটা বড় সাইজের পুঁটি মাছ, আর ওগুলো কী মাছ বলে আমি সঠিক জানি না। চলে এসছে একটা জালে, তো দেখবো কী মাছ বেঁধেছে। এই দেখো বন্ধুরা, কই মাছ, যা ছুটে গেল কই মাছটা। দেখাতে কোনো ব্যাপার না, তোমাদের দেখাতে হলে ওরকম হবে, দু একটা কোনো ব্যাপার নেই। তোমাদের তো আগে দেখানো তো দেখো বন্ধুরা, এখানে একটা বড় মাছ বেঁধেছে, পুঁটি মাছ, দেখতে পাচ্ছ। এই যে দেখো আর একটা বেঁধে গেছে এখানে। এখানে দেখো বড় সাইজের একটা বান মাছ বেঁধেছে, দেখতে পাচ্ছ। সামনে আর একটা বেঁধেছে, দুটো বান মাছ, বেঁধে গিয়েছে। দেখো এখানে একটা, সামনে একটা বড় সাইজের, দেখতে পাচ্ছ। তো এখন মাছটাকে ছাড়িয়ে নেবো। চলো, মাছটার জ্যান্ত রয়েছে, ছুটে যেতে পারে ওইটা কই মাছটার মতো কোনো সময়। ছাড়িয়ে নিলাম মাছটাকে, দেখো কেমন চলছে জলের মধ্যে দিয়ে। একটা মাছ আছে সামনে, এটাও একদম জ্যান্ত রয়েছে, দেখতে পাচ্ছ কেমন।
হাতে কাটা লেগে গেল। আর নেই এখানে মাছ। তো দেখো বড় বড় সাইজের কতগুলো মাছ পেয়েছি, বান মাছ, বুঝতে পারছো? তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো সঙ্গে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার।